এখানে আমাদের নেট স্পিডটা কত আসে আমি জাস্ট ওটাই দেখিয়ে দেবো গাইস। আমাদের নেট স্পিডটা এখানে কত আসে, এখানে আমাদের লাস্ট নেট স্পিড কত দাঁড়ায় আমি একটু সেটাই দেখানোর জন্য আপনাদের রিকোয়েস্ট করব। আর গাইস একটা কথাই বলবো, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। গাইস প্রথম থেকে যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না এবং আরডিপিও তৈরি করতে পারবেন না। তো আমি একটা কথাই বলবো গাইস, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো গাইস এখানে হ্যালো ভিউয়ার্স, টেকমাস্টার ওয়াইটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই আরডিপি তৈরি করবেন। তো গাইস আরডিপিটি তৈরি করতে হলে দুইটা তিনটা জিনিস প্রয়োজন হবে আপনাদের, সেগুলো আপনারা করে নেবেন, কারণ এই ধরনের অনেক ভিডিও অলরেডি ইউটিউবে চলে আসছে। তো আপনারা চাইলে গাইস আপনারা ওই দুটো অপশান তৈরি করে নিতে পারেন। তো গাইস ভিডিওটি শুরু করার আগে আরও একটা কথা বলবো, সেটি হলো যেহেতু আমার চ্যানেল নতুন গাইস, এখানে এখনও পুরো সাবস্ক্রাইব হয়নি। তো গাইস যেহেতু নতুন, সেজন্য আমি আপনাদের কাছে শুধু একটু সামান্য সাপোর্ট চাবো গাইস। আপনারা যদি একটু সামান্য সাপোর্ট দেন তাহলে অবশ্যই আমি আপনাদের পাশে থাকতে পারবো। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ভিডিওটি শুরু করার আগে আপনারা জাস্ট আপনাদের যে গিটহ্যাড অ্যাকাউন্ট এবং এনজিরক অ্যাকাউন্ট এই দুইটাই আপনারা কমপ্লিট করে নেবেন। তো গাইস গিটহ্যাড অ্যাকাউন্টটি কমপ্লিট করার পরে গাইস জাস্ট আপনাদের এরকম অপশন চলে আসবে। তো আসার পর গাইস এখান থেকে যদি আপনার আগে থেকে খোলা থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আর যারা নতুন খুলবেন তারা এখান থেকে জাস্ট এই যে এখানে চলে আসবেন। আসার পরে না হলে এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আসবেন। আসার পরে এখানে নিউ রেপুটেশন নামে যে অপশনটা আছে এখানে আসবেন। তো আসার পরে গাইস এখান থেকে স্ক্রল করে আপনাদের ইচ্ছা মতন আপনারা এখান থেকে নাম বসিয়ে দেবেন। তো আমি আমার ইচ্ছা মতন একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে গাইস সেখানে পাবলিশ থাকবে, জাস্ট প্রাইভেট করে রাখবেন। তো রাখার পরে গাইস সেখান থেকে স্ক্রল করে আপনারা নিচে চলে আসবেন, এই যে ক্রিয়েট রেপুটেশন। তো ক্রিয়েট রেপুটেশনে আসার পরে গাইস এখান থেকে আপনারা করবেন কি, এই যে সেটিং নামে যে অপশনটি আছে সেটিংয়ে আপনারা এই সেটিংয়ে ক্লিক দেবেন। তো সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে গাইস স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে এই যে স্কিন অ্যান্ড ভাইবেলস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক দেবেন। তারপরে অ্যাকশন নামে যে অপশনটা আছে অ্যাকশনে ক্লিক দেবেন। তো অ্যাকশনে ক্লিক দেওয়ার পরে গাইস সেখান থেকে জাস্ট নিউ রেপুটেশন এখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে গাইস এখানে আপনাদের একটা ওয়ার্ড লিখতে হবে, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে জাস্ট কানেক্ট করে নিতে পারেন। তো গাইস আমি এখান থেকে জাস্ট এটা আমি কপি করে নিলাম, আপনারাও চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে গাইস এখানে এসে পেস্ট করে দিব। দেওয়ার পরে এই যে স্ক্রিন নামে যে অপশনটা আছে এখানে আপনারা জাস্ট এনজিরোকে আসবেন। আসার পরে গাইস এখান থেকে জাস্ট এই যে গিটহার্ট অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে এনজিরোকে আসবেন। আসার পরে গাইস সেখানে যে লগ ইন গিটহার্ট অ্যাকাউন্ট যেটা আছে এটাতে আপনারা ক্লিক দেবেন। দেওয়ার পরে গাইস এখানে কিন্তু সরি এনজিরকের যে অ্যাকাউন্ট আছে গাইস এখানে আমাদের অটোমেটিক ওখানে নিয়ে চলে গেছে। তো এখানে জাস্ট আমরা লগ ইন ক্লিক দেবো। দেওয়ার পরে গাইস এখান থেকে জাস্ট আপনাদের যে গুগলে আমাদের অ্যাকাউন্টে করা আছে এখানে চলে আসবে, আপনারা ডাইরেক্ট এখানে চলে আসবেন। তো আসার পরে আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক দিলাম। তো ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে গাইস এখানে জাস্ট স্কিপ করবেন, করার পরে গোইট। তো গোইটে আসার পরে গাইস এখানে আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক দেবেন। দেওয়ার পরে এই যে ইওর অথেন্টিকেন্ট এখানে আসবেন। আসার পরে গাইস এখান থেকে ইওর অথেন্টিকেন্টটা এখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে গাইস এখানে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে গাইস এখানে অ্যাড স্ক্রিন নামে যে অপশনটা আছে এটাতে অ্যাড স্ক্রিন করে দেবেন। তো অ্যাড স্ক্রিন হওয়ার পরে গাইস এখান থেকে জাস্ট আমরা আবারও অ্যাকশনে যাব। তো অ্যাকশনে যাওয়ার পরে এখান থেকে এই যে সেট আপ ওয়ার্ক ফ্লো এখানে চলে আসবো। তো আসার পরে গাইস এখানে আমাদের এই যে টোকেনটা এখান থেকে পুরোটা আমরা কপি করে নেব গাইস। তো এখান থেকে কোডটা আপনি চাইলে কিন্তু এখান থেকে কপি করে নিতে পারেন একবারেই। তো আমি এখান থেকে গাইস এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে গাইস এখান থেকে আমি চলে আসবো আমাদের এই অপশনে।
আসার পরে আপনারা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে গাইস কিন্তু এখানে অটোমেটিক আমাদের এটা চলে আসছে। তো এতটুকু কিন্তু চলে আসার পরে গাইস এখানে জাস্ট কমিউনিটি চেঞ্জিং নামে যে অপশনটা আছে এখানে কমিউনিটি চেঞ্জিংয়ে ক্লিক দেবো। দেওয়ার পরে আবারও আমরা কমিউনিটি চেঞ্জিংয়ে ক্লিক দেবো। তো কমিউনিটি চেঞ্জিংয়ে ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে আমাদের যে মেন মেনুটা চলে আসবে। তো আমরা এখান থেকে আবারও অ্যাকশানে যাব। অ্যাকশানে যাওয়ার পরে গাইস এখান থেকে এই যে সিআই নামে অপশনটা আছে এখানে আমরা আসবো। আসার পরে গাইস এখানে স্ক্রল করে নিচে আসবো। আসার পরে এই যে রান ওয়ার্কফ্লো নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক দেব। তো এখানে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে জাস্ট 1-2 বার আপনারা এখানে পেস্ট করলে এখানে এটা চলে আসবে। তো গাইস আমার এটা আসতেছে না, আমি একটু জাস্ট রিফ্রেশ দিয়ে নিলাম। নেওয়ার পরে গাইস এখান থেকে জাস্ট আবারও তো গাইস এখানে দেখেন আমাদের কিন্তু এটা রিফ্রেশ খানিকক্ষণ লোডিং নেওয়ার পরে গাইস এটা চলে আসছে। তো সিআইতে ক্লিক দেওয়ার পরে এখানে জাস্ট আমাদের মেন মেনুতে ক্লিক দেব। তো মেন মেনুতে ক্লিক দেওয়ার পরে গাইস এখানে আমাদের যে প্লেট নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পরে গাইস এখানে কিন্তু আমাদের অটোমেটিক আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড আমাদের চলে আসছে। তো আমরা এখান থেকে ইউজার নেমটা কপি করে নেব, নিয়ে আমরা গাইস এখান থেকে নোটপ্যাডে এটা রেখে দেব। দেওয়ার পরে গাইস এখান থেকে আবারও আমরা পাসওয়ার্ডটি গাইস কপি করে নেব। তো পাসওয়ার্ডটি কপি করে নেওয়ার পরে গাইস আমরা আবারও পাসওয়ার্ডটি নোটপ্যাডে রেখে দেব। তো দেওয়ার পরে গাইস এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড রানিং হয়ে গেছে। তো গাইস আমরা আরডিবিটিএফ কোথায় পাবো, আমাদের যে এনজিরো অ্যাকাউন্ট আছে ওখানে চলে আসবো। আসার পরে গাইস এখান থেকে এই যে ক্লাউড ইডেন এখানে চলে আসবো। তারপর এখানে ইডেন পয়েন্টে আসবো। তো ইডেন পয়েন্টে আসার পরে গাইস এখানে দেখেন এখানে 1 মিনিট গো আমাদের অলরেডি কিন্তু আমাদের আরডিবিটা চলে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের যে আইপি নাম্বারটা আছে এটা আমরা কপি করে নেবো। এই যে ইউআরএল আইপি নাম্বারটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে গাইস এখান থেকে জাস্ট রিমোট ডেস্কটপ নামে যে অপশনটা আছে এখানে এসে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে গাইস এখানে জাস্ট কানেক্ট অপশনে ক্লিক দেব। তো কানেক্টে ক্লিক দেওয়ার সাথে সাথে গাইস এখানে কিন্তু আমাদের অলরেডি আমাদের আইপিটা গাইস কানেক্ট নিয়ে নিয়েছে। তো এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটাও দিতে হবে, কিন্তু এটা হয়তো আমার আগে থেকে একটা লগ ইন করা ছিল সেই জন্য ইউজার নেম পাসওয়ার্ডটা চায়নি। তো গাইস আপনাদের ক্ষেত্রে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটি চাবে। তো গাইস এটা আমি মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দেওয়ার পর গাইস এখান থেকে জাস্ট আমি গুগল ক্রোমটা চেক করার আগে গাইস আমি জাস্ট ডিসপ্লেতে আমি দেখিয়ে দেবো আমাদের আরডিপির র্যামটা কত এবং রোম কত, আমি সেটাও আমি দেখিয়ে দেবো। তো গাইস আমার জাস্ট মাই কম্পিউটারটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে গাইস এখান থেকে আমাদের আরডিপির র্যামটা কত আমি সেটাও গাইস খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দেবো। তো গাইস দেখেন আমাদের এখানে কিন্তু আরডিপিটা 16 জিবি র্যাম এবং এখানে এএমডির কোর গাইস এখানে কিন্তু আমাদের আরডিপি র্যামটাও কিন্তু 8 জিবি। তো গাইস এটা যাক, এবার আমি নেট স্পিডটা দেখিয়ে দেবো। তো গাইস চলুন আমি গুগল ক্রোম থেকে আমি নেট স্পিডটা দেখিয়ে দেবো গাইস। তো গাইস দেখেন এখানে আমাদের নেট স্পিডটা কত আসে, আমি জাস্ট ওটাই দেখিয়ে দেবো গাইস। আমাদের নেট স্পিডটা এখানে কত আসে, এখানে আমাদের লাস্ট নেট স্পিড কত দাঁড়ায় আমি একটু সেটাই দেখানোর জন্য আপনাদের রিকোয়েস্ট করব। আর গাইস একটা কথাই বলবো, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। গাইস প্রথম থেকে যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না এবং আরডিপিও তৈরি করতে পারবেন না। তো আমি একটা কথাই বলবো গাইস, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো গাইস এখানে দেখেন আমাদের নেট স্পিডটা কিন্তু 1.2 জিবি। তো আমাদের ইউটিউব চ্যানেলটাও চলে কিনা সেটাও আমি গাইস এখান থেকে আমি দেখিয়ে দেবো যে ইউটিউব চ্যানেল চলে কিনা। তো ইউটিউব চ্যানেল চলার জন্য এখানে জাস্ট আমি
CHMASTER। তো আমার চ্যানেলে কোনো ভিডিও নেই। তো গাইস আমি এখান থেকে জাস্ট একটা সার্চ দিলাম, দেওয়ার পরে গাইস এখানে দেখেন অলরেডি কিন্তু অনেক ধরনের ভিডিও এখানে চলে আসছে। তো গাইস আপনারা চাইলে কিন্তু এই আরডিপিটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন, এবং যারা নতুন তারা এখান থেকে খুব অল্প সময়ে আপনারা আরডিপি দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। তো গাইস আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।